আচ্ছা, বাংলাদেশের একটা ছোট বা মাঝারি ব্যবসা কিভাবে সে নিজেকে বিশ্ববাজারে নিয়ে যাবে, পথটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। চলুন শুরু করা যাক। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর। মানে এটা শুধু কয়েকটা সুন্দর শব্দ না, এর পেছনে লুকিয়ে আছে হাজারো বাংলাদেশি উদ্যোক্তার একটা বড় স্বপ্ন, বিশ্ববাজারে নিজেদের একটা শক্ত জায়গা তৈরি করার স্বপ্ন। কিন্তু আসল প্রশ্নটা হলো, শুরুটা হবে কোত্থেকে, কিভাবে? কারণ সত্যি বলতে কি, নিজের দেশের বাজার থেকে একেবারে বিশ্বমঞ্চে পা রাখা এই রাস্তাটা কিন্তু বেশ কঠিন, অনেক চ্যালেঞ্জে ভরা। ভাবা যায় ৯০%, সারা দুনিয়ার প্রায় ৯০% ব্যবসায়ী হল এই ছোট আর মাঝারি আকারের, মানে এসএমই। এই সংখ্যাটা থেকেই কিন্তু বোঝা যায় পুরো বিশ্ব অর্থনীতিতে এদের ভূমিকা কতটা বিশাল আর কি পরিমাণ সম্ভাবনা এখানে লুকিয়ে আছে। আচ্ছা, সম্ভাবনা তো অনেক, কিন্তু সেই সম্ভাবনার পথে বাধাগুলো কি কি? চলুন প্রথমেই সেই চ্যালেঞ্জগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে দেখুন ৫টা মূল বাধার কথা বলা হয়েছে, যেমন ধরুন তথ্যের অভাব, কিংবা ক্রেতার কাছে নিজের বিশ্বাসযোগ্যতা তৈরি করা, কমপ্লায়েন্সের জটিলতা তো আছেই। মানে ধরুন একজন বিদেশি ক্রেতা যে আসলে জেনুইন, সেটা বোঝার উপায় কি, বা নিজের পণ্যের মানটা তাকে বোঝাবেন কিভাবে? এই ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু একটা বড়সড় ডিল একদম শুরুর আগেই নষ্ট করে দিতে পারে। তার মানে কি দাঁড়ালো? শুধু একটা দারুণ প্রোডাক্ট থাকলেই কিন্তু হবে না। এই যে একটা গ্যাপ বা ব্যবধান তৈরি হচ্ছে, এই বাধাগুলো পেরোনোর জন্য, এই গ্যাপটা পূরণ করার জন্য দরকার একটা শক্ত স্ট্র্যাটেজি বা কৌশল। তো এই স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত পথটা আসলে কি? এর শুরুটা হয় সাধারণত একজন অভিজ্ঞ গাইড বা পথপ্রদর্শককে দিয়ে, এমন কেউ যে এই পথটা চেনে। আর ঠিক এখানেই পরিচয় হচ্ছে মোহাম্মদ জয়নাল আবেদিনের সাথে। তার ক্যারিয়ারের এই টাইমলাইনটা একবার দেখুন তো। এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে ঢাকা চেম্বার অফ কমার্স, তার অভিজ্ঞতা যে কতটা গভীর আর বহুমুখী, সেটা কিন্তু এটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। ১৮ বছরেরও বেশি সময়, ভাবুন একবার। এই দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু একটাই কাজ করে গেছেন, উদ্যোক্তা তৈরি করা আর আন্তর্জাতিক বাণিজ্যের পথটা সহজ করা। তার এই বিশাল অভিজ্ঞতারই একটা বাস্তব রূপ হল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টি&আইবি। সোজা কথায় এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা ব্যবসার আন্তর্জাতিকীকরণের জন্য যা যা দরকার তার সব সমাধান এক জায়গায় নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে দেখা যাক এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা আসলে কী ধরনের সার্ভিস বা টুল কিট অফার করছে। তাদের সার্ভিসগুলোকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়: বিজনেস কনসালটেন্সি, আইটি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং আর কিছু স্পেশালাইজড সার্ভিস। মানে তারা শুধু একটা দিক নিয়ে কাজ করে না, বরং একটা ব্যবসাকে 360 ডিগ্রি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। আর এই সবকিছুর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ সার্ভিসটা হলো বায়ার সেলার ম্যাচমেকিং। কারণটা খুব সহজ। দিন শেষে সঠিক পার্টনার বা ক্রেতাকে খুঁজে পাওয়াটাই কিন্তু আসল খেলা। ওটা করতে পারলেই নতুন বাজারে ঢোকা বা টিকে থাকা সম্ভব হয়। এই যে পুরো ম্যাচমেকিং প্রক্রিয়াটা, এটা কিন্তু বেশ জটিল। কিন্তু দেখুন এখানে সেটাকে কত সুন্দর করে 5টা ধাপে ভেঙে দেখানো হয়েছে। প্রথমে প্রস্তুতি আর টার্গেটিং, তারপর যাচাই বাছাই করে শর্টলিস্ট করা, এরপর পরিচিতি ঘটানো, দর কষাকষি আর চুক্তি, এবং সবশেষে ডেলিভারি আর ফলো আপ। এভাবে ধাপে ধাপে এগোলে প্রত্যেকটা স্টেজে ঝুঁকি অনেক কমে যায় আর সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। আর এই যে একটা গোছানো পদ্ধতি, এটাই কিন্তু একটা স্থানীয় ব্যবসাকে সত্যিকারের গ্লোবাল প্লেয়ারে পরিণত করে, যা আমাদেরকে আলোচনার একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এই ছকটা একবার দেখুন। এখানে দুটো রাস্তাকে পাশাপাশি দেখানো হয়েছে। একটা হলো কোনো স্ট্র্যাটেজি ছাড়া এগোনো, যেখানে পদে পদে ঝুঁকি, ভুল করার সম্ভাবনা আর অনিশ্চয়তা। আর অন্যটা হলো একজন স্ট্র্যাটেজিক পার্টনারকে সাথে নিয়ে এগোনো, যেখানে ঝুঁকিটা ম্যানেজ করা হয়, যাচাই বাছাই করে পার্টনার খোঁজা হয় আর দীর্ঘমেয়াদী সাফল্যের একটা শক্ত ভিত্তি তৈরি হয়। আসলে মূল লক্ষ্যটা কিন্তু শুধু একটা বা দুটো কনসাইনমেন্ট পাঠানো নয়। লক্ষ্যটা হলো এমন একটা সিস্টেম বা চ্যানেল তৈরি করা, যেখান থেকে নিয়মিতভাবে ব্যবসা আসবে। মানে একটা টেকসই প্রবৃদ্ধির মডেল তৈরি করা। তো এই বিশ্বজয়ের গল্পের পরের ধাপটা কি হতে পারে? এই প্রশ্নটা হয়তো প্রত্যেক উদ্যোক্তাকেই নিজের মতো করে ভাবতে সাহায্য করবে।
নিজের ব্যবসার জন্য পরবর্তী পদক্ষেপটা কী হবে আর কিভাবে সেই ব্যবসাকে সারা বিশ্বের সাথে যুক্ত করা যায় সেই পথটা খুঁজে বের করতে উৎসাহিত করবে।